ও আমার উম্মতরা, তোমরা নামাজ ছেড়ে দিও না। রাসূলের জীবনের শেষ কথা যেটা, মৃত্যুর আগ মুহূর্তে যে কথা বলেছিলেন, এজন্য নামাজ ছেড়ে দেওয়া যাবে না। আমার সম্মানিত মুসলিম কেরাম, একটু চিন্তা করতে হবে, আমাকে আপনাকে এই পৃথিবীতে কেন বানিয়েছেন, কেন পাঠিয়েছেন। রাসূল বলেছেন, এক ওয়াক্ত নামাজ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কাজা করে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কত কোটি? 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। চিন্তা করা যায়, ভাবা যায়। আপনি ক্যালকুলেটর যদি হিসাব করেন 2,88,00,000 বছর কত দিন। শুধু তাই নয়, দুনিয়ার 7,000 বছর জাহান্নামের একদিন 100 বার হবে। দুনিয়ার 7,000 বছর জাহান্নামের একদিন হবে, এত বেশি সমপরিমাণ ওই দিনটা হবে একদিন। দুনিয়ার 7,000 বছর জাহান্নামের একদিন এই সমান হবে। তাহলে একটু চিন্তা করে দেখেন, 2,88,00,000 বছর কত বেশি। আমাদের এখন নামাজ যদি আমরা ইচ্ছাকৃতভাবে না করি, ইচ্ছাকৃতভাবে নামাজ না পড়লে আপনার মুসলমানিত্ব থাকে না, ইমানই থাকে না। এই জন্য আমার সম্মানিত মুসলিম কেরাম, পায়ে হাত দিয়ে বলি, হাত জোর করে বলি, নামাজকে ছেড়ে দিয়েন না। নামাজ ছেড়ে দিয়েন না। আপনি গুনাহ করতেছেন, অপরাধ করতেছেন, তাও আপনি মসজিদে আসেন, তাও আপনি নামাজ পড়েন। কারণ ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আপনাকে যত ধরনের অশ্লীলতা, বেহায়াপনা, খারাপ অপরাধ থেকে নামাজ আপনাকে বিরত রাখবে। কি বিরত রাখবে? নামাজ আপনাকে বিরত রাখবে। এখন আপনি বলতেছেন, হুজুর আমি তো পাপ করি, আমি তো হারাম করছি, আমি তো গুনাহ করতেছি, তাও আপনি মসজিদে আসেন, তাও আপনি নামাজ পড়েন, তাও আপনি আল্লাহকে সিজদা করেন, তারপর আপনি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেন আপনার গুনাহের জন্য। আল্লাহ কি মাফ করবে না? ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আপনাকে যত ধরনের অশ্লীলতা, বেহায়াপনা থেকে আপনাকে বিরত রাখবে। এখন আপনি মনে করতে পারেন যে হুজুর আমি তো নামাজও পড়ি, সিজদাও করি, আমি নামাজও পড়ি, সিজদা করি, রুকু করি, দোয়া করি, আল্লাহ কেন আমাকে গুনাহ থেকে ফিরায় না? তার মানে হলো নামাজ যেভাবে পড়া দরকার, সিজদা যেভাবে করা দরকার, ঠিক নামাজ আপনি সেভাবে পড়তে পারেন। এজন্য আমার সম্মানিত মুসলিম কেরাম, পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের প্রতিদিনই পড়া লাগবে। এটা কোনো মাফ নাই, এটা পড়তেই হবে, ফরজে আইন, এটা আপনার পালন করতেই হবে। কথা বুঝতে পেরেছি? আমার সম্মানিত মুসলিম কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মৃত ব্যক্তির দাফন কাজ শেষ করতেন, তখন তার কবরের পাশে দাঁড়িয়ে সাহাবীদেরকে বলতেন, তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন একজন সাহাবী মারা যেত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার সাহাবীদেরকে বলতেন, তোমরা তোমার ভাইয়ের জন্য কবরের পাশে তার জন্য ক্ষমা প্রার্থনা করো।